হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি সারাদিন কি করছি না করছি তাই। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আজকে কারেন্ট নেই, তার জন্যে রাইস কুকারে দিতে পারলাম না। আর এদিকে যে দেখুন কচুটা দুদিন হইল আনা হয়েছে, তো বানানো তো হয়নি। আর দুদিন রাখলে তো নষ্টই হয়ে যাবে, তো ভাবলাম যে কচু ভাজিটা করব। আর বড়মশাই গিয়েছে বাজার থেকে মাছ আনবে, তো মাছ রান্না করব। তারপর আর কি শুরু করে দিলাম কাটাকুটির পালা। তো প্রথমে আমি কচুটা কেটে নিচ্ছি, কচুটা ভাজা করব। তো আমার মতো কচু ভাজা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এদিকে দেখুন চাল কুমড়ো আর আলু কেটে কুটে ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আমি আজ রান্না করব রুই মাছের ঝোল, তার জন্যে এই সবজিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো এরকম করেও কিন্তু খাই, খুবই টেস্টি লাগে। তো কষিয়ে নেওয়ার পর ঝোলটা দিয়ে দিলাম। এই দেখুন দুবেলা রান্নাটা একবেলাই করে নিচ্ছি, তার জন্য একটু বেশি হয়ে গেছে। আর এদিকে এই যে কচুটা ভাপ দিয়ে নিলাম একটু, না হলে আবার গলা ধরতে পারে। তো ভাপ দিয়ে নিয়ে তারপর রান্নাটা করব। আর এদিকে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে, আর এই যে কচুটা সেটাও রান্না করে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কারণ একটু আমার বেরোতে হবে। আজ যাব আমাদের পাড়াতে, একটু দরকার আছে। তো কচুটা যদি লাল লাল করে না ভাজা যায় তাহলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি পেঁয়াজ রসুন এসবই দিয়েছি, আর কিছু দিইনি। আর আলুর বড়াটা করেছি। তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এবার যাচ্ছি ওই যে আমাদের পাড়াতে। এখন বাজে 3টে। তো দেখি কখন আসি, কোনো ঠিক নেই। যেতে চেয়েছিলাম দুপুরে, কিন্তু যেতে যেতে বিকেল হয়ে গেল। এই যে বাড়িতে এসে গেছি। আর ভাগ্নে দেখুন এই যে রুমটা পরিষ্কার করে নিচ্ছে, ভালো করে গোছাবি। ঘরটা কিন্তু একদম অগোছালো ছিল, তো আমাকে দেখে ভাগ্নে আমার পরিষ্কার করে নিচ্ছে। তো আমিও একটু গালি দিলাম যে একটু পরিষ্কার করে রাখতে পারো না। আর দেখুন এই যে যাচ্ছি মাসির বাড়িতে। এদিকে আমার মাসির বাড়ি আছে, তো মাসিকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। এই যে মাসির বাড়ি চলে এসেছি। আর এই দেখুন আমার ভাস্তেগুলো এই যে এসেছে, কেউ বা লজ্জা পেয়ে চলে গেল। আর এদিকে একটু ঘুরতে এসেছিলাম, তো এক বাড়িতে এসে দেখি কি সুন্দর একটা টিয়া পাখি। তো টিয়া পাখিটাকে দেখে একটু মায়াই লাগলো। তো কি করব, এভাবে পাখিটা খাঁচাতে রাখলে আমার ভালো লাগে না আর কি, কারণ পাখিটা উড়তেই ভালো লাগে। তো যাই হোক, সেই বাড়ি থেকে আরেকটা বাড়ি চলে এসেছি। তো ওই বাড়িতেও গিয়ে দেখি কি সুন্দর দুটো টিয়া পাখি জোড়া, দেখে তো মনটা একদম মুগ্ধ হয়ে গেল। আর মাসিকে বলছি চলো এবার বাড়িতে যাই। আর দেখুন এই যে আমাদের পাড়ার ধান ক্ষেত, কত সুন্দর দেখাচ্ছে না? খুবই সুন্দর দেখাচ্ছে। তারপরে যে মাসি নিয়েছে 2 প্লাস্টিক আম। তো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছিলাম, সবাই আম দিয়েছে। তো মাসি 1 প্লাস্টিক নিয়ে নিল, আর আমিও 1 প্লাস্টিক নিয়ে নিলাম। তো দুজনে মিলে এবার হাঁটছি। আর তাতে আমার পিসি চলে এসেছে। তো পিসির সঙ্গেও বললাম যে চলো পিসি মাসির সঙ্গে ফটো উঠি। তো 3জনে মিলে মাসি পিসি ভাস্তি ফটো উঠে নিলাম, নিয়ে তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।